আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। আজকের এই বিশাল গণসমাবেশের প্রধান অতিথি মজলুম জননেতা বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির আল্লামা মামুনুল হক উপস্থিত রয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মজলুম জননেতা মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা আলী ওসমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা শাখা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং তৌহিদি জনতা, বিগত 15 বছর এই কক্সবাজারে সাংগঠনিক কাজে অনেকবার এসেছি, কিন্তু এই 15 বছর খুনি শেখ হাসিনার সরকার আমাদেরকে এইরকম ওপেন রাজপথে কোনো সমাবেশ করতে দেয় নাই। আমরা মিটিং করেছি মাদ্রাসার হল রুমে, আমরা মিটিং করেছি হোটেলের রুমে, আমরা মিটিং করেছি কোনো মসজিদের এক পাশে। এই স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 15 বছর এই কক্সবাজারের মাটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো ওপেন প্রোগ্রাম করতে দেয় নাই। এই জালেম সরকারকে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে ভারতে তার দাদার দেশে পালিয়ে গিয়েছে। খুনি শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সে কখনো পালায় না। আমি জিজ্ঞাসা করি, সে কি পালায় কি পালায় না? পালায়। সে কি পালিয়ে গিয়েছে কি নাকি? তাহলে বোঝা গেল যে এর মতো এরকম ভীরু কাপুরুষ নেত্রী এই বাংলাদেশে আর কোন দলে বোধহয় জন্ম হয় নাই। যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলতে চাই, আপনাদের নেত্রী আপনাদের কথা না ভেবে আপনাদেরকে এই বিপদে ফেলে দিয়ে যে নেত্রী পালিয়ে যায়, আপনারা আবার কোন মুখে সেই নেত্রীর নাম জপতে থাকেন? এই বাংলাদেশে এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন এবং তিনি জনতার চাপে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই, তিনি কারাবরণ করেছেন, দেশেই তিনি ছিলেন। এমনি ভাবে বেগম খালেদা জিয়া, উনিও ক্ষমতায় ছিলেন, ওনাকেও ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনিও এই অশীতিপর বৃদ্ধ বয়সে কারাগার বরণ করে নিয়েছেন, তিনিও পালিয়ে যান নাই। কিন্তু যারা আওয়ামী লীগ করেন, আপনাদের নেত্রী খুনি শেখ হাসিনা আপনাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে আজকে তিনি তার পরিবারের সবাইকে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। অতএব আপনাদের উচিত আওয়ামী লীগ থেকে তওবা করে দেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। দ্বিতীয় কথা হলো, খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার ষড়যন্ত্র এবং তার দোসররা বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। আমরা লক্ষ্য করছি খুনি শেখ হাসিনা একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং তাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মদদ দিয়ে যাচ্ছে। আমি ভারত সরকারকে বলতে চাই, আপনি বাংলাদেশের একজন ফেরাউনের উত্তরসূরি খুনি শেখ হাসিনাকে